আজ আপনাদের যে প্রপার্টিটা দেখাবো না, সেটা খুবই একটা ভালো পজিশনের মধ্যে। সামনের দিকে এরকম একটা গার্ডেন স্পেস পেয়ে যাবেন, আর এরকম হলো একটা পরিবেশের মধ্যে আপনাদের হতে চলেছে এই বাড়িটা। প্রায় 3.5 কাঠা মানে 2 কাঠা 11 ছটাক জমি সহ এই বাড়িটার এটা হলো সামনের পোর্শনটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, যার সামনে মোটামুটি 16 থেকে 18 ফুটের কিন্তু পিচ রাস্তা আছে। এবং এই পোর্শনটা কিন্তু আপনি গার্ডেনিং পজিশন হিসাবে ইউজ করতে পারবেন। এটা পুরোটাই আমি দেখাবো। এদিকটা হচ্ছে পূর্ব দিক হচ্ছে, এবং এই যে সাইডটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তর দিকের হচ্ছে। দুপাশে আপনার কর্নার প্লটের মধ্যে আছে দুখানা কিন্তু কভার গ্যারেজ আপনি পেয়ে যাচ্ছেন। এটা একটা গ্যারেজ, তার পাশে কিন্তু একটা শাটার দেওয়া গ্যারেজ বা দোকান, দুটোই আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু একদম স্টেশনের একদমই পাশে, দুতলার মধ্যে খুবই ভালো। 6টা প্রায় বেডরুম সহ আছে, মানে 6টা কম বেশি 6টা বেডরুম আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। দাম, ডিটেলস, প্রপার্টি সব কিছু আমি বলে দেবো, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। এটা হলো আপনার এন্ট্রিটা হচ্ছে, যেটা এরকম হচ্ছে, এবং দুটো এন্ট্রি আপনি পেয়ে যাবেন। এটা একটা ফার্স্ট এন্ট্রি, এবং এদিকে কিন্তু আরেকটা এন্ট্রি আছে। এরকমভাবে পুরো কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন। কালার ফালার যা করা আছে সব কিন্তু একদম এ টু জেড কমপ্লিটলি আছে। যদি আপনি রেন্টে দেন, সেটাও কিন্তু আপনি নিচ পোর্শনটাকে রেন্টে দিতে পারবেন। আগে মানে চারিপাশের সাইডটা আগে দেখিয়ে দিই, তারপরে আপনাকে দেখাবো। এটা পৌরসভার জল আপনার এখান থেকে আপনার পেয়ে যাচ্ছেন। পেছনের দিকে আপনার সেফটি ট্যাঙ্কটা করা হয়েছে। এটা হলো আপনার সেফটি ট্যাঙ্কের পজিশনটা দেখতে পেয়ে যাচ্ছেন, এতটা পর্যন্ত আছে। এটা হলো চারিপাশের ছাদটা। সামনের দিকে এরকমভাবে আপনি পেয়ে যাচ্ছেন দুখানা গ্যারেজের পোর্শন সামনের দিকেই আছে। রানিং রোড পাশে কিন্তু একদম রানিং রোড, বুঝতেই পারছেন, পিচ রাস্তা আছে, রানিং রোড আছে। আগে আপনাকে গার্ডেন স্পেসটা দেখে, এটা হলো আপনার গার্ডেন পজিশনটা আছে। যদি মনে করেন আপনি বড় বড় কোনো গাছ লাগাবেন, সেটা আপনি আরামসে লাগাতে পারেন, বা যদি মনে করেন কোনো কনস্ট্রাকশন চাইছেন কনস্ট্রাকশন করতে, তো সেটা আপনি কিন্তু আরামসে এখানটায় করে নিতে পারবেন। অনেকটাই স্পেসিয়াস কিন্তু আছে। এবার এই পাশের যে গ্যারেজটা আছে সেটাকে দেখিয়ে নিই। এটা একটা আপনার গ্যারেজের পোর্শন দেখতে পেয়ে যাচ্ছেন। এটা হলো আপনার কভার গ্যারেজ, আর পাশেরটা আপনি দোকানের যদি করতে পারেন করতে পারেন, না হলে আপনি যদি গ্যারেজ চান তো গ্যারেজও করে রাখতে পারেন, যেটা আপনার অপশান, সেটা আপনি করে নিতে পারবেন। বাড়িটার নিচে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রিটা আপনার এরকম হচ্ছে। এই জায়গাটা আপনি যদি মনে করেন আপনার ডাইনিং ড্রয়িং চাইছেন, তো সেটা আপনি আরামসে করে নিতে পারবেন। এই জায়গাটাকে ওনারা এইভাবে ইউজ করেছে, আপনি আপনার মতো প্ল্যানিং করে কিন্তু করতে পারবেন। এই জায়গাটা একটা ঠাকুর ঘর করা আছে। এই জায়গাটা এটা ঈশান কোণ হচ্ছে, এবং এই জায়গাটায় ঠাকুর ঘরও কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশে একটা ওনারা রুমটাকে বড় করে একটা ডাইনিং ড্রয়িং হিসাব করে রেখেছেন। আপনি যদি মনে করেন এটা বেডরুম হিসাবে চাইলে বেডরুম করতে পারেন, বা গেস্ট রুম হিসাবেও চাইলে কিন্তু আপনি আরামসে করে নিতে পারবেন। ডাব্লিউবিএসসি লাইন এখানটায় দেওয়া হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের ইলেকট্রিসিটি আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে জলটা ব্যবহার করা হচ্ছে, যেটা হলো পৌরসভার জল, যেটা হলো আপনার এটা বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে। ত্রিবেণী স্টেশন এখান থেকে 5 মিনিট মতো হাঁটা পথের মধ্যে। ওপর থেকে মোটামুটি রেল লাইনে যে ট্রেন যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি দেখতে পাবেন। গ্রাউন্ড ফ্লোরটা পুরো মার্বেল কমপ্লিট আছে, বুঝতেই পারছেন। এটা হলো সামনের দিকের আপনার একটা ব্যালকানি পোর্শন করা হয়েছে। ডিরেক্টলি রুমে যাতে যেতে পারেন তার জন্য এটা আরেকটা এন্ট্রি করে দেওয়া হয়েছে। রেন্টে দিলে এই রুমটার জন্য, আপনি যদি এই রুমটা রেন্টে দেন, তাহলে কিন্তু এই এন্ট্রিটা আপনার লেগে যাবে। সামনের দিকে পুরো কাচের জানলা পুরো কমপ্লিট করা হয়েছে। বাড়িটার গ্রাউন্ড ফ্লোরটা আপনার তাহলে আমরা এরকম দেখে নিলাম। এই জায়গাটা আপনার কিচেন পোর্শন, ভেতরে কিন্তু আপনার জলের লাইনটা করা আছে, মানে মোটরটা দেওয়া হয়েছে, যেটা আপনার রিজার্ভারের যে জলটা আপনার স্টোর হচ্ছে সেটা কিন্তু আপনি উপরের থেকে ইউজ করে নিতে পারবেন। ফুল ফার্নিশড বাড়ি হচ্ছে, মানে যেরকম যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। সিঁড়ি দিয়ে আমরা এখন ওপরের দিকে দেখাবো, যেটা আপনার ফার্স্ট ফ্লোরে হচ্ছে। খুবই সুন্দর এবং সুসজ্জিত বাড়ি একটা আছে। বাড়িটার বয়স আছে মোটামুটি, গ্রাউন্ড ফ্লোরটা ধরে চলুন আপনি 25 বছরের কাছাকাছি পুরনো আছে, কিন্তু আপনার যে ফার্স্ট ফ্লোরটা আছে সেটা কিন্তু মোটামুটি নতুনের মধ্যেই আপনি বলতে পারেন। 10 ইঞ্চির ওয়াল কিন্তু বাড়িটাতে ইউজ করা হয়েছে। এটা হলো আপনার ফার্স্ট ফ্লোর, এর এরকম একটা ভিউ আপনি পেয়ে যাচ্ছেন। দুপাশে দুখানা রুম, এদিকে একটা রুম আর এই পাশে আরেকটা রুম। ফার্স্টে এই রুমটা আগে দেখিয়ে নিই। পুরো টাইলস কমপ্লিট আছে, 9-10 এরকম একটা রুমের সাইজ আপনার আছে। চারিপাশের ছাদটা আপনার এরকম হচ্ছে। দুটো জানলা এখানটায় ইউজ করা হয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। এই যে ওয়ার্ড্রপ থেকে নিয়ে যা আছে যাবতীয় সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই দামের মধ্যে। দামটা নিয়ে আমরা অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ডাইনিংটা আপনি বুঝতেই পারছেন যে কতটা বড়, অনেক স্পেসিয়াস একটা ডাইনিং। অনেকভাবে আপনি এটাকে ইউজ করতে পারেন, ডাইনিং ড্রয়িং হিসেবে আপনি ইউজ করতে পারেন। এখানে ওনারা যে একটা খাট মতো রেখেছিল, সেটাকে আপনি চাইলে আর একটু বড় কোনো খাটও রাখতে পারেন এখানটায়।
খুব ভালো লাগবে। দেখুন এই জায়গা থেকে কিন্তু পুরো রাস্তার ভিউটা আপনি কিন্তু আরামসে পেয়ে যাচ্ছেন, একদম ওপেন ব্যালকানি যেটা আছে, এটাকে যদি আরও ওপেন করতে চান আরও পুরো এই রাস্তাটার ভিউটা কিন্তু খুবই সুন্দরভাবে ইউজ করতে পারেন। এই যে এসিগুলো দেখতে পাচ্ছেন সব আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, ওনাদের যা বাজেট রেখেছে মানে দামটা রেখেছেন, দামটা কিন্তু আমরা ভিডিওর শেষ দিকে বলবো, লাস্টের দিকে 2 মিনিট দেখবেন তাহলেই দামটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মার্বেল কমপ্লিট আছে টোটালি। এই জায়গাটা কিন্তু আপনার ওয়াল অ্যাটাচড আলমিরা করা হয়েছে, ওপরের দিকে আপনার লফট আছে, এদিকে আপনার জানলা আর এদিকে হলো ওয়াশরুম আছে, যেখানে আপনার একটা বড় একটা বাথটব, এখানে বেসিন সেকশন সব কিছু কিন্তু কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন আর এর পাশে এই জায়গাটায় কিন্তু আরেকটা বেডরুম আছে, নিচে আপনার পুরো মার্বেল কমপ্লিট করা হয়েছে। এটাকে যদি মনে করেন আপনি একটা 5-6 সাইজের একটা কোনো খাট রাখবেন, রাখতে পারেন, এতটা পর্যন্ত জায়গা কিন্তু আপনার নেবে, তো ভালো লাগবে। 3 দিকে মোটামুটি জানলা আপনার আছে, এটা হলো আপনার রুমের জানলা, এটাকে আপনি চাইলে ব্লকও করে দিতে পারেন। এইটার সামনে হলো এরকম একটা রাস্তা, যার সামনে কিন্তু দোকানপাট সব কিছুই আপনার পেয়ে যাচ্ছেন। ওপর থেকে যখন আমি দেখাবো তখন কিন্তু পুরো এরিয়াটা এবং লোকাল ডিস্টেন্স কতটা কি আছে, মার্কেট ডিস্টেন্স সব কিছু কিন্তু মেনশন করে দেওয়া হবে। তাহলে আমরা এখানটায় 2টো বেডরুম পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি, মাঝখানে হলো ডাইনিং ড্রয়িং পোর্শন, টোটাল প্রায় 2 কাঠা 11 ছটা মানে প্রায় 3 কাঠা 3.25 কাঠা জমির মধ্যে আপনি এই বাড়িটা পেয়ে যাচ্ছেন, লোন অ্যাভেলেবেল হবে। তো চলে আসুন এবার আমরা ওপরের দিক থেকে দেখাই পরিবেশটাকে এবং লোকাল ডিস্টেন্সগুলো আমরা মেনশন করে দেবো। এটা পুরো কিন্তু আপনার একটা বাঙালি একটা খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে। নিচে একটা ঠাকুরঘর তো করা আছে, কিন্তু আপনি চাইলে এই জায়গাটাকে আপনি একটা ঠাকুরঘর হিসাবে ইউজ করে নিতে পারেন। এটা হলো আপনার ছাদের পোর্শনটা হচ্ছে, যেটা হলো আপনার এরকম আছে। এখান থেকে মোটামুটি ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন, এই যে আপনি টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের এটা দেখতে পেয়ে যাচ্ছেন, যেটা আপনার কাছাকাছিই আছে এবং এইরকম একটা বাঙালি পরিবেশের মধ্যে হচ্ছে খুবই ভালো একটা পজিশন। এখান থেকে ত্রিবেণী গঙ্গার ঘাট 5 মিনিট মতো হাঁটা পথ, এখান থেকে মার্কেট সুপার মার্কেট যেটা 800 মিটারের মধ্যে পড়ছে, ব্যান্ডেল চার্চ, ডনবস্কো স্কুল, এগুলো সব 7-8 কিলোমিটারের মধ্যে, কল্যাণী যেটা 5-6 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে, এবং বাঁশবেড়িয়া যেটা আপনার মিউনিসিপ্যালিটি সেটা 3-4 কিলোমিটার মতো ডিস্টেন্স। এবং এখান থেকে অনেক কটা মন্দির যেমন হংসেশ্বরী মন্দির, ডাকাত কালীবাড়ি, এগুলো কিন্তু মোটামুটি আপনার 1-1.5 কিলোমিটারের মধ্যেই পড়ছে। বেনিমাধব টেম্পল, এখান থেকে কাঁচরাপাড়া মোটামুটি 8-9 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখানে অনেক কটা কলেজও আপনি পেয়ে যাচ্ছেন, যেমন সপ্তগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। লোকাল এসেনশিয়াল জিনিসগুলো যেমন হলো আপনার কোনো পোস্ট অফিস, লাইব্রেরি, রেস্টুরেন্ট, এটিএম, ব্যাংক সবই কিন্তু আপনার 500 থেকে 600 মিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। আর যে রেল লাইনের যে কথাটা বলছিলাম, এই যে সবুজ কালার বাড়িটা দেখতে পাচ্ছেন, এর পেছন দিকে কিন্তু আপনার রেল লাইনটা আছে, যেখান থেকে কিন্তু আপনার ট্রেনটা যাচ্ছে ডিরেক্টলি এই রকম পোর্শনে কিন্তু আপনার স্টেশনটা হচ্ছে, যেটা আপনার 500 মিটার মতো ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। এটার দাম রাখা হচ্ছে মোটামুটি 62 লাখ টাকা মতো আস্কিং আছে। নো ব্রোকারেজ, জিরো ব্রোকারেজের এই প্রপার্টিটা ডিরেক্টলি আপনি ওনারের সাথেই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এবং কল্যাণী এরিয়াতে, কল্যাণীর ঠিক অপোজিটে গঙ্গা পার হলেই কিন্তু আপনার ত্রিবেণী এই এরিয়াটাই পড়ছে। তো কল্যাণীর পাশে যারা মোটামুটি বাড়ি চাইছিলেন, তো তাদের জন্য এই প্রপার্টিটা একদমই বেস্ট। যারা গাড়ি করেও আসতে চাইছেন, জাস্ট আপনি ব্রিজটা ক্রস করলেই হবে, একদমই পাশে আছে। ভালো একটা পরিবেশ, একটা বাঙালি সুন্দর একটা পরিবেশে 3.25 কাঠা প্রায় জমির মধ্যে এইরকম একটা বাড়ি, যার দাম রাখা হচ্ছে 62 লাখ আস্কিং। নেগোসিয়েশন হলে সেটা অন দ্য টেবিল হবে, লোনও হবে, প্রপার্টিটা ভালো একটা পজিশনের মধ্যেও আছে। তো তারা অবশ্যই যোগাযোগ করুন, ডিসপ্লেতে দেওয়া নাম্বারটাই ডিরেক্টলি যোগাযোগ করে জেনে নিন আরও যদি কিছু জানার থাকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনারাও যদি এরকম প্রপার্টি আরও দেখতে চাই, ত্রিবেণী, কাঁচরাপাড়া, কল্যাণী, পুরো ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাকার প্রপার্টি কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিন। তো চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে।